আমাদের কাছের অনেকেই আমরা দেখছি যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই সম্পর্কে যদি একটু বলতেন যে স্বাভাবিক কি, কি লক্ষণ দেখা দিলে তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? আরেকটি জিনিস জিজ্ঞাসা জানতে চাইবো যে পারিবারিক ইতিহাস যেটার সাথে ব্রেস্ট ক্যান্সার বা আ বে বে ওভারিয়ান ক্যান্সারের সাথে একটু রিলেশন থাকতে পারে। এই পারিবারিক ইতিহাসের সাথে পরবর্তী প্রজন্মরা এখান থেকে কি, কি শিক্ষা নিতে পারে? সে ব্যাপারে যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ব্রেস্ট ক্যান্সার কিন্তু সারা পৃথিবীতে মহিলাদের প্রধান ক্যান্সার এবং 2nd লিডিং কজ অফ ডেথ, মানে ২য় প্রধান কারণ ক্যান্সার জনিত মৃত্যুর। এবং কয়েক বছর আগেও কিন্তু আমাদের দেশে এটা সার্ভাইকাল ক্যান্সারটা ১ম ছিল। কিন্তু এখন ব্রেস্ট ক্যান্সারটাই ১ম মহিলাদের ক্যান্সার। তো কিছু সাইন সিম্পটম যেগুলো আমি একটু আগে যেটা বলেই ফেললাম, তার মধ্যে একটা কমন যেটা আমরা বলেছিলাম, যেটা চাকা। ব্রেস্টে একটা ব্যথাবিহীন চাকা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ১ম লক্ষণ, এবং সাধারণত ৯০ থেকে ৯৫ ভাগ রোগী কিন্তু একটা ব্যথাবিহীন চাকা এটাই ১ম অনুভব করতে পারে ব্রেস্টে। এছাড়া অনেক সময় দেখা যায় যে নিপল থেকে রক্তক্ষরণ হচ্ছে বা কোনো ডিসচার্জ আসছে, ব্লাডি ডিসচার্জ, রক্তের মতো পানি আসতে পারে। অনেক সময় নিপল এবং অ্যারিওলাতে একজিমার মতো চেঞ্জ হতে পারে, যে চুলকাচ্ছে, চুলকানির মতো মনে হচ্ছে, দেখে একজিমা মনে হচ্ছে, কিন্তু আসলে এটার ভিতরে ক্যান্সার থাকতে পারে। উপরের চামড়াতে যদি দেখা যায় যে অনেক সময় লাল হয়ে যায়, হ্যাঁ? চাকাটা যদি চামড়ার সাথে লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে উপরের চামড়াটা লাল হয়ে যায়, অনেক সময় গরম হয়ে যায়, অনেক সময় ক্ষত হয়ে আলসারের মতো হয়েও আসতে পারে যদি আরো অ্যাডভান্স হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমাদের ১ম ছড়িয়ে যায় বগলের নিচে। তো সেই ক্ষেত্রে ওখানে বগলের নিচে চাকা নিয়েও কিন্তু আ ব্রেস্ট ক্যান্সার আসতে পারে, এবং অনেক সময় এরকমও হতে পারে যে ব্রেস্টে আসলে কোনো চাকা নেই। কিন্তু অ্যাক্সিলারি লিম্ফ নোড বা বগলের নিচে চাকা নিয়ে একটা মহিলা প্রেজেন্ট করতে পারে। ক্যান্সারের যেটা আরেকটা ধর্ম যে সারা শরীরে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে যদি আরো অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার গুলো তার মেটাস্টেসিস এর সাইট অনুযায়ী সাইন সিম্পটম নিয়ে আসতে পারে। যেমন হাড়ে ছড়িয়ে গেলে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, কোনো হাড় ভেঙে যাওয়া, হঠাৎ করে পড়ে যেয়ে ভেঙে যাওয়া। যদি ব্রেইনে ছড়িয়ে যায় তাহলে মাথা ব্যথা, বমি, হ্যাঁ? চোখে দেখতে অসুবিধা, প্যারালাইসিস এগুলো নিয়ে আসতে পারে। লিভারে ছড়িয়ে গেলে পেটে ব্যথা, পেটে পানি আসা, জন্ডিস, লাঙে গেলে কাশি, কাশির সাথে রক্ত, এগুলো নিয়ে কিন্তু আসতে পারে। তবে সবচেয়ে যেটা ১ম জানতে হয় যে আমাদের ব্রেস্টের কোনো আকার আকৃতির পরিবর্তন হচ্ছে কিনা, কোনো চাকা দেখা যাচ্ছে কিনা, এবং কোনো ডিসচার্জ আসছে কিনা। প্রাথমিক পর্যায়ে এই লক্ষণগুলোই মহিলাদের ক্ষেত্রে সচেতন থাকা উচিত। জি। ২য় যে আ প্রশ্নটা আপনি করেছিলেন, জি, জি, যে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারের কিন্তু ফ্যামিলিয়াল হিস্ট্রিটা খুবই ইম্পোর্টেন্ট। একই পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক চেঞ্জ গুলো থাকে। আমরা ২ টো খুব কমন জিনের কথা জানি, যে BRCA1, BRCA2 আমরা বলে থাকি, যে এগুলোতে মিউটেশন হলে দেখা যায় যে একই পরিবারের অনেক নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যেমন মার হচ্ছে, বোনের হচ্ছে, খালার হচ্ছে, নানির হচ্ছে, সে আবার আমাদের কাছে যে পেশেন্টটা আসছে তারও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন পরিবারে থেকে থাকে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের মানে কোনো একটা হিস্ট্রি, সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনিং এর বয়সটাকে কিন্তু কমিয়ে আনি। পরিবারের সবচেয়ে আর্লি এজ এর যে সদস্যটা ডায়াগনোসিস হয়েছে, উনার যেমন যদি আমরা বলি যে ৪৫ বছরে যদি উনার ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে বাকি নারীদেরকে আমরা বলি যারা ১০ বছর আগে থেকে, ৩৫ বছর থেকেই আপনারা স্ক্রিনিংটা শুরু করুন। সচেতন হওয়া এবং স্ক্রিনিং এর আওতায় থাকা, এবং প্রতিরোধমূলক যেই ব্যবস্থাগুলো আমাদের জীবনাচরণের, লাইফস্টাইল এর, সেগুলো মেনে চলাটাই হলো প্রতিরোধের ১ম উপায়।